উষ্ণ বড়দিন, কারণ শীত থিতুই হচ্ছে না এবং দিকে দিকে বিভিন্ন সময় কিন্তু নিম্নচাপের প্রভাবও লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যে দক্ষিণের বেশ কয়েকটি জেলায় আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস তো রয়েছে। তাই শীত কবে জাঁকিয়ে পড়বে শীতপ্রেমীরা অন্তত হতাশ হচ্ছেন। উত্তরে হাওয়ার প্রবেশও বাধা দিচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। দক্ষিণবঙ্গে 3 জেলায় হালকা বৃষ্টি। সরাসরি চলে যাব, মফিজুল ইসলাম রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। মফিজুল, প্রথমে তোমাকে বড়দিনের অনেক শুভেচ্ছা জানাবো এবং এটাও জানার চেষ্টা করবো শীত তো থিতু হচ্ছেই না, একেবারে আজ উষ্ণ বড়দিন, কেমন থাকবে আবহাওয়া? বড়দিনের শুভেচ্ছা তোমাকেও শর্মিষ্ঠা, এবং সেই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি আজকের আবহাওয়া, বিশেষ করে 25শে ডিসেম্বর বড়দিন, সেটা একটা বিগত বছরগুলোর তুলনায় সেটা একটা উষ্ণতম দিন হিসেবেই কিন্তু আবহাওয়াবিদরা সেটাকে চিহ্নিত করছে। তার কারণ হচ্ছে আজকের সর্বনিম্ন তাপমাত্রা 18.2 ডিগ্রি সেলসিয়াস, যেটা অন্যান্য বছরগুলোতে আরও কম থাকার কথা, আরও কম থাকে। কিন্তু এবছরের এই বড়দিনের দিন কেন বা সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি, কলকাতা তাপমাত্রা 18 ডিগ্রি ক্রস করে গেল, বা সেই জায়গা থেকে দাঁড়িয়ে সারাদিনের যে আবহাওয়ার পরিবেশ সেটা কিন্তু আকাশ সম্পূর্ণরূপে মেঘলা থাকছে। এবার হয়তো মাঝে মধ্যে কলকাতা শহরের আকাশ কিছুটা হলেও আংশিক মেঘলা হলেও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আবার সম্পূর্ণরূপে মেঘলা হয়ে গিয়েছে কলকাতার আকাশ। এবং যেটা আবহাওয়াবিদরা জানাচ্ছেন যে একাধিক পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে উত্তরে হাওয়া দক্ষিণবঙ্গে প্রবেশ করতে না পারার কারণেই যে গরম অনুভূত হচ্ছে। হয়তো শীতের পরিবেশ বজায় রয়েছে ঠিকই, কিন্তু জাঁকিয়ে শীতের সেই আমেজ সেটা কিন্তু অনুভূত হচ্ছে না। শুধু কলকাতা শহর নয়, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও কিন্তু এই একই রকম পরিস্থিতি তৈরি হবে। বিশেষ করে আবহাওয়া দপ্তরের তরফ থেকে এটাও বলা হচ্ছে যে উপকূলবর্তী যে 3টি জেলা রয়েছে, সেই 3 জেলা দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, এই 3 জেলাতে হালকা ধরনের একটা বৃষ্টির সম্ভাবনার কথাও কিন্তু বলা হচ্ছে। কিন্তু জাঁকিয়ে শীতের যে পরিস্থিতি সেটা কিন্তু বড়দিনে নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং পার্বত্য এলাকায় সামান্য একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে কুয়াশা সকালের দিকে। মফিজুল ইসলাম।